জুন মাসের 2 তারিখ থেকে কন্যা রাশির মানুষদের কাছে অনেক কিছুই স্বপ্নপূর্ণ বা ভাগ্য চরমভাবে বদলাতে চলেছে। হ্যাঁ, কন্যা রাশির মানুষদের জীবনে শুরু হতে চলেছে অসাধারণ শুভ সময়। জুন মাসের 2 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতির মহা পরিবর্তনের ফলেতে আগামী ডিসেম্বর 2026-এর মধ্যেতে পূর্ণ হতে পারে অনেক দিনকার আকাঙ্ক্ষিত স্বপ্ন। হ্যাঁ, অনেক কিছু আকাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ হতে পারে। চাকুরি, অর্থ, বিবাহ, প্রেম, বিদেশ যাত্রা, বিদেশে ভ্রমণ করা, ব্যবসা, জীবনের একাধিক ক্ষেত্রেতে বড় সফলতা আসতে চলেছে। কিন্তু কোন জন্ম নক্ষত্রের মানুষেরা সব থেকে বেশি লাভবান হবে এবং এমন কি গুরুত্বপূর্ণ শক্তিশালী উপায় এই সময়তে চন্দ্র রাশি অনুযায়ী কন্যা রাশির মানুষদের পালন করা উচিত, যার থেকে ভাগ্যের উন্নতি বহু গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। আজকের এই ভিডিওতে এই সকল বিষয়তে কিন্তু সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে কিন্তু বিশ্লেষণ করব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। জ্যোতিষ, তন্ত্র, বাস্তু অথবা জীবনে কোনো গোপন রহস্য বা রাশিফল সম্পর্কিত বিষয়তে জানতে হলে আজই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ থাকলো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য অনুরোধ থাকলো। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চায়, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের জ্যোতিষশাস্ত্রতে দেবগুরু বৃহস্পতিকে জ্ঞানের কারক গ্রহ, ভাগ্যের কারক গ্রহ, অর্থ ও বিবাহের কারক গ্রহ এবং সন্তান, সম্মান এবং আধ্যাত্মিক উন্নতির কারক গ্রহ হিসেবে বিচার করা হয়ে থাকে। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অর্থাৎ রাশির একাদশ ভাবে জুন মাসের 2 তারিখ 2:25 AM থেকে উচ্চস্থ গোচর অবস্থান করবে। তখন থেকে কন্যা রাশির মানুষদের জীবনে কিন্তু অলৌকিক এক মহা পরিবর্তন ঘটা কিন্তু সম্ভব হবে। এবং আবার কিন্তু দেবগুরু বৃহস্পতি 31শে অক্টোবর 2026 12:50 PM রাশির দ্বাদশ ভাবে কিন্তু গোচর অবস্থান করতে চলেছে। একাদশ ভাবকে যথেষ্টই কিন্তু শুভ ভাব বলে বিচার বিবেচনা করা হয়ে থাকে বৈদিক জ্যোতিষশাস্ত্রতে। এবং রাশির চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির একাদশ ভাবে উচ্চস্থ গোচর অবস্থানের ফলেতে রাশির তৃতীয় ভাব, রাশির পঞ্চম ভাব এবং রাশির সপ্তম ভাবে কিন্তু অমৃত গোচর দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতি। জুন মাসের 2 তারিখ থেকে 31শে অক্টোবরের মধ্যেতে কন্যা রাশির মানুষদের কাছেতে দুর্দান্ত অনেক কিছু পরিবর্তন বা সুযোগ কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। যেমন পুরানো কোনো আটকে থাকা কাজ, যে কাজ সম্পূর্ণ হচ্ছিল না, অনেক কারণে বিভিন্নভাবে বাধার সম্মুখীন হতে হচ্ছিল, সেই কাজগুলো কিন্তু সম্পূর্ণ হওয়ার দুর্দান্ত সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে এই সময়তে। দীর্ঘদিনের আর্থিক সমস্যা দূর হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে। এবং বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর সম্ভাবনা কিন্তু এই সময়তে লক্ষ্য করা যেতে পারে, অথবা ফাইনাল হওয়ার মতন সম্ভাবনা কিন্তু লক্ষ্য করাও যাচ্ছে এই সময়তে। যে সকল কন্যা রাশির মানুষেরা অভিনয় জগৎ, লেখক লেখিকা অথবা অনলাইন ডিজিটাল যেমন হচ্ছে ফেসবুক, ইউটিউব বা অনলাইন কোনো ব্যবসা, এই সকল কাজকর্মের সাথে যুক্ত আছে, সেই সকল কন্যা রাশির মানুষদের কাছেতে কিন্তু যথেষ্টই শুভ পরিবর্তন বা শুভ সময় বলে বিবেচনা করা হচ্ছে এই সময়টা। মানসিক চাপ কিন্তু যথেষ্টই দেখবে কম থাকতে লক্ষ্য করা যাবে, তার ফলেতে সমস্ত কাজেই সফলতা আসতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং নিজের প্রতি কিন্তু আত্মবিশ্বাস অনেকটাই বৃদ্ধি পাবে এই সময়তে। বিশেষ করে বলা যেতে পারে যে বিগত কয়েক বছর ধরে কষ্ট, বাধা, অপমান বা অর্থনৈতিক সমস্যার মধ্য দিয়ে যে সকল কন্যা রাশির মানুষেরা অতিবাহিত করছিল জীবনকে, সেই সকল কন্যা রাশির মানুষদের কাছেতে কিন্তু
এই সময়টা যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আশার আলো কিন্তু নিয়ে আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি। বিবাহিত জীবনেতে অনেক কন্যা রাশির মানুষদের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল বা বিভিন্ন অসুবিধা লক্ষ্য করা যাচ্ছিল, যেহেতু রাশির সপ্তম ভাবে অনেক দিন ধরেই শনি গ্রহ গোচর অবস্থান করছে। তার ফলেতে লাইফ পার্টনারের মধ্যে অযথা জেদ বৃদ্ধি হওয়া অথবা ছোটোখাটো কথাতে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে বা যাচ্ছিল কিন্তু অনেক দিন ধরে। সেই সমস্যার দুর্দান্ত সমাধান অবশ্যই কিন্তু লক্ষ্য করা যাবে এই সময়তে। শুধু তাই নয়, যে সকল কন্যা রাশির লাইফ পার্টনার কোনো কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছে সেই সকল কন্যা রাশির লাইফ পার্টনারদের মধ্যেও কিন্তু দুর্দান্ত উন্নতি এই সময়তে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্র অথবা ব্যবসা ক্ষেত্র সব দিক থেকেই কিন্তু মনের মতন উন্নতিও লক্ষ্য করা সম্ভব এবং অর্থনৈতিক দিক থেকেও কিন্তু দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। ডিসেম্বর 2026-এর মধ্যেতে নতুন চাকুরি পাওয়ার সম্ভাবনা বেকার যুবক যুবতীরা অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে, অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। বিশেষভাবে বলা যেতে পারে জুন মাসের 2 তারিখ থেকে 31শে অক্টোবরের মধ্যেতে বেকার যুবক যুবতীরা অনেকটাই কিন্তু তৎপরতা বৃদ্ধি করতে চলেছে, যাতে নতুনভাবে চাকুরির পরীক্ষা দেওয়া সম্ভব হয় অথবা একাধিক কোনো ইন্টারভিউতে যোগ দেওয়া সম্ভব হয়। হ্যাঁ, একাধিক ইন্টারভিউতে যোগ দেওয়ার সম্ভাবনা লক্ষ্য করাও যাবে। যে সকল কন্যা রাশির মানুষদের কর্মজীবনেতে কোনো প্রমোশনের জন্য প্রচেষ্টা করছিল কিন্তু একাধিক প্রচেষ্টা করবার পরেও ব্যর্থ হতে হচ্ছিল, সেই সকল কন্যা রাশির চাকুরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। এবং সরকারি চাকুরির প্রস্তুতি যে সকল কন্যা রাশির মানুষেরা নিচ্ছিল সেই সকল কন্যা রাশির মানুষদের সেই বিষয়তে সফলতা আসবার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ভাগ্য পূর্ণভাবে সহায়ক থাকতে কিন্তু লক্ষ্য করা যাবে জুন মাসের 2 তারিখ থেকে ডিসেম্বর 2026-এর মধ্যেতে। হঠাৎ করে নতুন সুযোগ আসবার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে এবং উচ্চ পদস্থ কোনো ব্যক্তির দ্বারা কর্মক্ষেত্রের জায়গাতে সাহায্য প্রাপ্তির মতন সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করাও যাবে। দীর্ঘদিনের কর্মক্ষেত্রের জায়গাতে নিজের কর্ম বিষয়তে অবমূল্যায়নের শিকার হচ্ছিল যে সকল কন্যা রাশির মানুষেরা বা চাকুরিজীবীরা, সেই সকল কন্যা রাশির চাকুরিজীবীদের কাছেতেও কিন্তু ভালো সুযোগ লক্ষ্য করা যাবে। নিজের যোগ্যতার সঠিক স্বীকৃতি পাওয়া কিন্তু সম্ভব হতে চলেছে। জুন মাসের 2 তারিখ থেকে 31শে অক্টোবরের মধ্যেতে অনলাইন ব্যবসা অথবা শিক্ষা সংক্রান্ত ব্যবসা বা মেডিকেল কনসালটেন্সি অথবা জ্যোতিষ আধ্যাত্মিক কাজকর্ম বা বৈদেশিক কোনো ব্যবসার সাথে যুক্ত আছে যে সকল কন্যা রাশির মানুষেরা, সেই সকল কন্যা রাশির মানুষদের কাছেতে কিন্তু দুর্দান্ত সম্ভাবনা ব্যবসাতে উন্নতির জন্য লক্ষ্য করা সম্ভব হবে এবং এই সকল কন্যা রাশির ব্যবসায়ীদের লাভের পরিমাণ কিন্তু যথেষ্টই বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো ব্যবসা শুরু করা অথবা অংশীদারিত্ব ব্যবসাকে আরও যাতে বৃদ্ধি করা যায় ইত্যাদির সম্ভাবনাও 31শে অক্টোবরের মধ্যে অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। হ্যাঁ, ব্যবসায়ীদের কাছেও কিন্তু দুর্দান্ত সুযোগ আসবার সম্ভাবনা লক্ষ্য করাও যাচ্ছে, যেহেতু নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে রাশির চতুর্থ ভাব, রাশির ষষ্ঠ ভাব এবং রাশির অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে। সেহেতু বলা যেতে পারে উত্তরাধিকারী সূত্রেতে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে অথবা পুরানো কোনো পাওনা অর্থ যার আশা হয়তো একদমই ছেড়ে দেওয়া হয়েছিল সেই অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। তবে নভেম্বর এবং ডিসেম্বর মাসে অবশ্যই কিন্তু কারোকে বিশ্বাস করে
কোনো জায়গাতে লগ্নি করা থেকে বিরত থাকা উচিত হবে, অথবা কারোকে কোনো টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকতে হবে। এবং জুন মাসের 2 তারিখ থেকে 31শে অক্টোবর পর্যন্ত কিন্তু হঠাৎ করে অর্থ প্রাপ্তির সম্ভাবনা বা অর্থ প্রাপ্তির যোগ যেমন লক্ষ্য করা যাচ্ছে, তেমনই কিন্তু সঞ্চয় বৃদ্ধি হওয়ার মতন দুর্দান্ত কোনো সম্ভাবনা লক্ষ্য করাও যাবে। তবে নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে নতুন বাড়ি গাড়ি ক্রয় করবার সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যেমন সম্ভব হবে, তেমনই কিন্তু তার জন্য ঋণ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। অথবা নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে নতুন ঋণ যে কোনো কারণে গ্রহণ করবার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। যে সকল কন্যা রাশির মানুষেরা দীর্ঘদিন ধরে ঋণের চাপে ছিল, সেই সকল কন্যা রাশির মানুষদের কাছে কিন্তু সেই ঋণ পরিশোধ করবার জন্য ভালো কোনো সুযোগ আসবার সম্ভাবনা লক্ষ্য করাও কিন্তু যাচ্ছে। হ্যাঁ, সেই ঋণ পরিশোধ করবার সম্ভাবনা লক্ষ্য করা যাবে জুন মাসের 2 তারিখ থেকে ডিসেম্বর 2026-এর মধ্যেতে। প্রেমিক প্রেমিকাদের কাছে কিন্তু অনেক সুখবর আসতে চলেছে জুন মাসের 2 তারিখ থেকে 31শে অক্টোবর 2026-এর মধ্যেতে। অনেক কিছুই গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যেতে এই সময়তে সম্পর্কের মধ্যেতে আরও বেশিভাবে নিবিড়তা বৃদ্ধি পাবে, যেমন তেমনি কিন্তু কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার মতন সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করাও কিন্তু যাচ্ছে। অথবা পরিবারের সম্মতিক্রমে প্রেম বিবাহের সম্ভাবনাও এই সময় লক্ষ্য করা কিন্তু যেতে পারে বা লক্ষ্য করা সম্ভব হবে। এবং এই সময়তে অর্থাৎ 31শে অক্টোবরের মধ্যেতে শিক্ষার্থীদের কাছে কিন্তু ভালো সুযোগের সম্ভাবনা এই সময় লক্ষ্য করা যাচ্ছে। উচ্চ শিক্ষার্থীদের কাছেতেও কিন্তু ভালো সুযোগ আসতেও লক্ষ্য করা সম্ভব হবে। তবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান জুন মাসের 2 তারিখ থেকে ডিসেম্বর মাসের 2026 পর্যন্ত, এই সময় পর্যন্ত বলবো যে গবেষণামূলক শিক্ষার্থীদের কাছে কিন্তু যথেষ্টই উন্নতির সুযোগ বা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অথবা বিদেশে গিয়ে শিক্ষা অর্জনের জন্য সুযোগ সুবিধা পাওয়া, অথবা স্টুডেন্ট ভিসা বা স্কলারশিপ পাওয়ার জন্য প্রচেষ্টা করছে যে সকল ছাত্রছাত্রীরা, তাদের ক্ষেত্রেও সেই স্বপ্ন পূর্ণের সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। বিশেষভাবে সেই সকল ছাত্রছাত্রীদের কাছে কিন্তু এই শুভ ফল লক্ষ্য করা যাবে যে সকল ছাত্রছাত্রীরা পূর্বের থেকে বা অনেক দিন ধরে এই ধরনের প্রচেষ্টা করছিল কিন্তু সফল হচ্ছিল না, তাদের জন্য নিশ্চিতভাবে কিন্তু সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই সময়তে। অর্থাৎ শিক্ষার্থীদের কাছেতেও কিন্তু দুর্দান্ত সুযোগের সম্ভাবনা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদেতে লক্ষ্য করা সম্ভব। তবে নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে রাশির দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান এবং রাশির ষষ্ঠ ও অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবার জন্য স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে সতর্ক থাকতে হবে। যেমন তেমনই হচ্ছে যে পেটের কোনো সমস্যা, লিভার অথবা ওজন বৃদ্ধি হওয়া বা ডায়াবেটিক অথবা ঘুমের কোনো অভাব হওয়া, এই সংক্রান্ত বিষয়তে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে। তাই অবহেলা কিন্তু একদমই করা উচিত হবে না, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। এবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কন্যা রাশির মানুষেরা কি মহা পরিবর্তন লক্ষ্য করতে পারবে দেবগুরু বৃহস্পতির এই মহা পরিবর্তনের জন্য জুন মাসের 2 তারিখ থেকে 31শে ডিসেম্বর এর মধ্যে উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে এই সময়টা দুর্দান্ত কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে। এই সকল মানুষদের সম্মান কিন্তু বৃদ্ধি পাবে, যেমন তেমনই কিন্তু সরকারি কাজে আসতে চলেছে সফলতা। এছাড়াও চাকুরিজীবীদের কাছেতে পদোন্নতির সুযোগ আসা কিন্তু সম্ভব হবে, অথবা উচ্চ আধিকারিকদের সাথে বা ম্যানেজমেন্টের সাথে সম্পর্কের উন্নতি হওয়া কিন্তু সম্ভব হতে পারে। বেকার যুবক যুবতীদের কাছেতে কিন্তু যথেষ্টই সুযোগ আসতে চলেছে এই সময়তে। পারিবারিক সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা
এই সময়তে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। হস্তা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো অর্থভাগ্য দুর্দান্তভাবে বৃদ্ধি পাবে এবং ব্যবসায়ীদের কাছেতে কিন্তু ব্যবসা বৃদ্ধি করা অথবা ব্যবসাতে লাভের পরিমাণ বৃদ্ধি পেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। নতুন সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত আছে যে সকল মানুষেরা, তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতির দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিদেশে যাওয়ার প্রচেষ্টা যে সকল মানুষেরা করছে, সেই সকল হস্তা নক্ষত্রের মানুষদের কাছেতে কিন্তু ভালো সুযোগের সম্ভাবনা বা ভালো সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। নতুন প্রেম যোগ লক্ষ্য করাও যাচ্ছে এবং প্রেম সম্পর্কতে যথেষ্টই মধুরতা বৃদ্ধি পাবে এই সময়তে। তবে নিজের রাগকে অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণ করে চলাটা উচিত হবে, তাতে কিন্তু সব দিকে উন্নতি পাওয়া সম্ভব। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মহা পরিবর্তন আসতে চলেছে জীবনের সব দিক থেকে এবং পুরানো কোনো কষ্ট বা স্বপ্ন এই সময় কিন্তু অবশ্যই দেখবে সুরাহা হওয়া সম্ভব হবে। বড় সুযোগ সকল বিষয়তে আসতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই সুযোগগুলোকে সঠিকভাবে বলবো যদি গ্রহণ করা সম্ভব হয়, তাহলে জীবনে কিন্তু আর কোনো দিন পিছনে ফিরে তাকাতে হবে না। চাকরিজীবীদের পদোন্নতির সুযোগ অথবা বেকার যুবক যুবতীদের চাকরি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে ভুল সিদ্ধান্ত যদি নেওয়া হয় তাহলে অনেক সুযোগ কিন্তু হাতছাড়া হতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে অবশ্যই বলবো যে খেয়াল রাখা উচিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের সময়তে। এইবার আলোচনাতে আসবো আমি বিশেষ শক্তিশালী উপায় যা পালন করলে দেবগুরু বৃহস্পতির কাছ থেকে শুভ ফল অনেক গুণ কিন্তু বৃদ্ধি পাবে। প্রতি বৃহস্পতিবার দিনকে ভগবান বিষ্ণুর আরাধনা বা পূজা অর্চনা করা উচিত। গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর সময়তে অষ্টগন্ধার তিলক আজ্ঞাচক্রে অনামিকা আঙুল দ্বারা কিন্তু ধারণ করা উচিত হবে। দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন নির্দিষ্ট একটা সময়তে জপ করা উচিত হবে। ওম গ্রাম গ্রিম গ্রৌম স গুরবে নমঃ। প্রতি বৃহস্পতিবার কারোকে হলুদ রঙের ডাল অথবা পাকা কলা অথবা হলুদ রঙের বস্ত্র দান করলে কিন্তু যথেষ্টই শুভ ফল দেবগুরু বৃহস্পতির কাছ থেকে পাওয়া সম্ভব হবে। গুরুত্বপূর্ণ সতর্কবার্তা অবশ্যই যেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। অহংকার কিন্তু এই সময়তে একদমই করা উচিত হবে না কোনো কাজেতে। গুরুজনদের কিন্তু সঠিকভাবে সম্মান করা উচিত হবে। কারোকে অপমান একদমই কিন্তু করাটা উচিত হবে না। অতিরিক্ত ঋণ ভবিষ্যতে কিন্তু ক্ষতিকারক হতে পারে। ঋণ নেওয়ার আগে সেই দিকে বিবেচনা করা উচিত হবে এবং অযথা তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, জুন মাসে 2 তারিখ থেকে ডিসেম্বর 2026-এর মধ্যে দিয়ে কন্যা রাশির মানুষদের জীবনেতে সৌভাগ্য উন্নতি এবং স্বপ্ন পূর্ণের দরজা কিন্তু খুলে দিতে পারে দেবগুরু বৃহস্পতি। তাই নিজের জন্মকুণ্ডলীটাও অবশ্যই একটিবার দেখে নেওয়া উচিত। দেবগুরু বৃহস্পতির অবস্থান, মহাদশা বা দশা কতটা বর্তমান দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থানকে সাপোর্ট করছে। ভিডিওটি যদি ভালো লাগে বা গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পেয়ে থাকো, তাহলে আমি আশা করবো ভিডিওটিতে একটি লাইক করতে একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করতে একদমই ভুলো না তোমরা। নতুন প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য। তাতে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগেই কিন্তু পৌঁছাবে। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে এই সময়তে।